টমেটো, কিছুদিনের জন্য তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। সত্যিটা এই হারটা, এটা তো মায়ের হার, কিন্তু এটা এখানে এলো কিভাবে? আমি তো এটা গাছের পাশের পুরনো ফুলের টবের নিচে পেয়েছি, খুব সুন্দর লাগছে। বাবা, এত ভোরে উঠে মাঠে কাজ করিস কেন? তুই তো এখনো ছোট। বাবা, কষ্টকে যদি আজ বন্ধু বানাতে পারি, তাহলে আগামীকাল সুখ নিজেই আমাদের দরজায় কড়া নাড়বে। আমি চাই না তোমরা কোনোদিন অভাবে থাকো। অনেক বছরের পরিশ্রম, অসংখ্য রাতের জেগে থাকা আর বাবা মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সে শহরে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। বাবা, এই খাবারটা তোমার সাথে নিয়ে যাও, পথে খেও। মনে রেখো একটা কথা, চাকরি না পেলেও হতাশ হবে না। আল্লাহ কারো পরিশ্রম বৃথা যেতে দেন। তোমার দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। আমি শুধু চাই একদিন তোমাদের আর কোনো কষ্ট না থাকুক। আশীর্বাদ রইল বাবা। ইন্টারভিউ শেষ করে আলু গ্রামের পথে ফিরছিল। চাকরি হবে কি হবে না সেই চিন্তায় তার মন ভারী ছিল, কিন্তু ভাগ্য সেদিন তার জন্য অন্য এক গল্প লিখে রেখেছিল। রাস্তার পাশে রঙিন ফুলের বাগানের সামনে দাঁড়িয়েছিল এক মেয়ে, লাল পোশাকে, যেন বিকেলের সোনালি আলো তার সৌন্দর্যের কাছে ম্লান হয়ে গিয়েছিল। এত সুন্দর কাউকে আমি আগে কখনো দেখিনি। কে এই মেয়েটি? কেন মনে হচ্ছে তাকে আমি বহুদিন ধরে চিনি? মাফ করবেন, আপনি কি এই রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছেন? জি হ্যাঁ, কিন্তু সত্যি বলতে আপনাকে দেখে আমি একটু থেমে গিয়েছিলাম। তাহলে কি আমি আপনার পথ আটকে দিয়েছে? না, বরং মনে হচ্ছে আমার জীবনের পথটাই আজ নতুন করে শুরু হলো। বইয়ের যত্ন নিতে হয়, কারণ এগুলোই মানুষের জীবন বদলে দেয়। আপনাকে অনেক ধন্যবাদ। আজকাল এমন ভদ্র মানুষ খুব একটা দেখা যায় না। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। কাউকে সাহায্য করতে পারা আমার কাছে সৌভাগ্যের। জানো আলু, তোমার সঙ্গে কথা বললে মনে হয় পৃথিবীর সব দুশ্চিন্তা কোথায় যেন হারিয়ে যায়। আমারও তাই মনে হয় টমেটো। কারণ আমি চাই তোমার মুখে সবসময় হাসি থাকুক। যদি কোনোদিন তোমার চোখে জল আসে, তাহলে সেই জল মুছে দেওয়ার প্রথম মানুষটা আমি হতে চাই। তাহলে আমিও কথা দিচ্ছি, তোমার সুখে দুঃখে আমি সবসময় তোমার পাশে থাকব। আজ থেকে শুধু তোমার হাত নয়, তোমার সব স্বপ্নও আমার দায়িত্ব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জীবনের যত ঝড়ই আসুক, কখনো তোমার হাত ছেড়ে দেব না। আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, সুখে দুঃখে আলো অন্ধকারে আমি সবসময় তোমার সঙ্গেই থাকব। আমাদের ভালোবাসার শক্তি যেন কোনোদিন কমে না যায়। টমেটো, আমি চলে এসেছি। আজ অফিসে সারাদিন শুধু ভাবছিলাম কখন তোমার কাছে ফিরব। দেখো, তোমার জন্য কিছু ফুল এনেছি। জানি এগুলো খুব দামি নয়, কিন্তু আমার ভালোবাসার চেয়ে দামি কিছু পৃথিবীতে নেই। তুমি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসো, কখনো ফুল, কখনো চকলেট, কখনো শুধু একটা হাসি। জানো, আমার কাছে এগুলোর দাম টাকার চেয়েও অনেক বেশি, কারণ এগুলো তোমার ভালোবাসার চিহ্ন। আজ তোমার প্রিয় সবাই সব রান্না করেছি। সকালে বাজারে গিয়ে সব তাজা সবজি এনেছি। সারা দিন অপেক্ষা করেছি কখন তুমি বাড়ি ফিরবে। The most delicious food in the world for me is this rice cooked by your hands. No matter how good the food is at the office, I don't find the taste of your cooking anywhere. আগে অফিস থেকে ফিরেই আমার পাশে বসত, আমার সঙ্গে গল্প করত। আজকাল সব কিছু বদলে গেছে। আমি কি তবে ধীরে ধীরে আমার ছেলেকে হারিয়ে ফেলছি? না, আমি আমার ছেলেকে এভাবে হারাতে পারি না। যেভাবেই হোক ওকে আবার আমার কাছেই ফিরিয়ে আনব। মা, আজ আপনার জন্য নরম খিচুড়ি আর সবজি রান্না করেছি। রান্নার সকালে কিছু না খেলে শরীর আরও খারাপ লাগবে। আমার জন্য এত অভিনয় করতে হবে না, আমি নিজের যত্ন নিজেই নিতে পারি। মা, আমি অভিনয় করছি না। আমি সত্যিই চাই আপনি ভালো থাকুন। আপনি সুস্থ থাকলেই এই বাড়িটা পূর্ণ লাগে। তোমার মিষ্টি কথায় আমি ভুলব না। তুমি যাই করো, আমি সব বুঝি। If Alu believes Tomato stole, then his eyes will open. He will understand this girl is not good for his life. The real game will start tomorrow morning. আলু, কোথায় তুই? সব শেষ হয়ে গেল। আমার বহু বছরের স্মৃতি কেউ চুরি করে নিয়ে গেছে। কি হয়েছে মা? তুমি এত ভয় পাচ্ছ কেন? একটু শান্ত হও, ধীরে ধীরে বলো। আলমারিতে রেখেছিলাম, আজ সকালে খুলে দেখি হার নেই। এত বড় সর্বনাশ কে করলো? মা, আপনি চিন্তা করবেন না, পুরো বাড়ি খুঁজে দেখি, হয়তো অন্য কোথাও রেখেছেন। আমি আমার জিনিস কোথায় রাখি সেটা আমি খুব ভালো করেই জানি। এই বাড়িতে নতুন এসেছে একজনই। আমার ঘরে যাতায়াতও সবচেয়ে বেশি তার। আমার আর কাউকে সন্দেহ করার কারণ নেই। তুমি এই কাজ করেছো, স্বীকার কর। মা, আপনি কি আমাকে বলছেন? Yes, I'm telling you. No one can take my heart except you. I
am like your daughter. I never even dreamed of touching your things. মা কোনো প্রমাণ ছাড়া এমন কথা বলা ঠিক নয়। তাহলে তুইও আজ আমাকে বিশ্বাস করছিস না? আলু, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, আমি কখনো এমন কাজ করতে পারি? আমি তোমার সম্মানকে নিজের সম্মান মনে করি। I don't know what to believe. Mother never lied. And I don't think of you as that kind of person either. The truth will come out one day. But if you lose faith in me today, আমাকে কিছুটা সময় দাও, আমার মাথা কাজ করছে না। টমেটো, কিছুদিনের জন্য তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। you are not punishing me, Potato. You are pushing away your beliefs. I don't want to hurt anyone. Today I am leaving this house. But remember, I am innocent. One day the truth will knock on your door. আকাশ যেন মানুষের দুঃখ বুঝে গিয়েছিল। প্রবল বৃষ্টি নেমে এলো। ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হলো যখন নির্দোষ হয়েও নিজেকে একা প্রমাণ করতে হয়। আমি কি ভুল করছি নাকি এটাই সঠিক সিদ্ধান্ত? কেন আমার হৃদয় বলছে টমেটো নির্দোষ? হে আল্লাহ, আমি শুধু সত্যের বিচার চাই। যারা আমাকে ভুল বুঝে তাদের হৃদয়ে সত্যের আলো পৌঁছে দিন। আমি কাউকে ঘৃণা করি না। আমি শুধু চাই আমার সম্মান একদিন ফিরে আসুক। টমেটোকে আমি যতদিন চিনি, সে কখনো অন্যের জিনিসে লোভ করেনি। তাহলে কিভাবে সে চোর হতে পারে? এই হারটা, এটা তো মায়ের হার, কিন্তু এটা এখানে এলো কিভাবে? আমি তো এটা গাছের পাশের পুরনো ফুলের টবের নিচে পেয়েছি। খুব সুন্দর লাগছে। কে সেখানে এটা লুকিয়ে রাখলো? একটি ছোট্ট শিশুর হাতে ধরা সেই হার মুহূর্তের মধ্যেই বদলে দিল পুরো ঘটনার মোড়। কাপড়ের এই ব্যাগটা কেন? কেউ ইচ্ছে করেই কিছু লুকিয়েছে। এটা কিভাবে সম্ভব? তাহলে টমেটো সত্যিই নির্দোষ ছিল? সত্যের প্রথম আলো আলুর হৃদয়ে প্রবেশ করল, কিন্তু সেই আলোর সঙ্গে সঙ্গে জন্ম নিল ভয়ঙ্কর এক প্রশ্ন। এই কাজটা করল কে? মা, এই হারটা আমি বাড়ির পেছনে পেলাম। তুমি কি আমাকে সত্যিটা বলবে? আলু, আমি আর মিথ্যা লুকিয়ে রাখতে পারছি না। মা, টমেটো কি সত্যিই নির্দোষ? হ্যাঁ বাবা, টমেটো কোনো চুরি করেনি। সব দোষ আমার। আমি নিজের হাতেই হাতটা লুকিয়ে রেখেছিলাম। মা, তুমি এমন করলে কেন? আমি ভেবেছিলাম টমেটো চলে গেলে তুই আবার শুধু আমার হয়ে যাবি, কিন্তু আমি বুঝতে পারিনি একজন মায়ের ঈর্ষা তার নিজের সন্তানের জীবন নষ্ট করতে পারে। মা, তুমি শুধু টমেটোর নয়, আমারও বিশ্বাস ভেঙে দিয়েছ। সে কত কেঁদেছিল, কতবার বলেছিল সে নির্দোষ, অথচ আমি তার পাশে দাঁড়াতে পারিনি। আমি বড় অপরাধ করেছি বাবা। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। মা, আজ আর এক মুহূর্ত দেরি নয়। আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনবো, তার কাছে মাথা নত করে ক্ষমা চাইবো। সে চাইলে আমাকে শাস্তি দিক, কিন্তু আমি সত্যিটা তার সামনে বলবো। আমিও যাব বাবা। আমি নিজের মুখে আমার অপরাধ স্বীকার করব। আমি তার কাছে ক্ষমা চাইবো। আলু, তুমি এখানে? টমেটো, আমাকে আর কিছু বলার আগে একটা কথা বলতে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হঠাৎ আজ এই কথা কেন? কারণ সত্যিটা আমি জেনে গেছি, তুমি নির্দোষ ছিলে। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ঈর্ষার কারণে তোমার জীবনে এত বড় অন্যায় করেছি। তুমি আমাকে কখনো কষ্ট দাওনি। আমাকে ক্ষমা করে দাও মা। পরিবারে ভুল হতে পারে, কিন্তু ভুল বুঝতে পারা এবং সেটা স্বীকার করার সাহস সবার থাকে না। আপনি আজ সেই সাহস দেখিয়েছেন। আমি আপনাকে অনেক আগেই মায়ের আসনে বসিয়েছিলাম। তুই আমাকে আবার মা বলে ডাকলি। আমি সত্যিই এত ক্ষমা পাওয়ার যোগ্য নই। আজ আমি বুঝলাম, সত্যিকারের বড় মানুষ সেই যে প্রতিশোধ নয়, ক্ষমা করতে জানে। অনেক ঝড়ের পর অবশেষে সেই বাড়িতে আবার ফিরে এলো শান্তি। আজ থেকে এই বাড়িতে আর কোনো ভুল বোঝাবুঝি নয়। পরিবার মানে শুধু একসঙ্গে থাকা নয়, পরিবার মানে একে অপরকে সম্মান করা, বিশ্বাস করা এবং কঠিন সময়েও পাশে থাকা। আজ থেকে তুই শুধু আমার পুত্রবধূ নয়, আমার নিজের মেয়ে। 1 বছর কেটে গেল।
নিজেদের কষ্টের অভিজ্ঞতা থেকে আলু আর টমেটো সিদ্ধান্ত নিল এবার তারা অন্য মানুষের পাশে দাঁড়াবে। যে পরিবার কষ্টের মূল্য জানে সেই পরিবারই অন্যের চোখের জল মুছতে পারে। আজ আমরা যা পেয়েছি তার কিছুটা যদি মানুষের উপকারে লাগে তবেই আমাদের জীবন সার্থক হবে। এইভাবেই আমরা একসাথে কাজ করে যাব। আমি শিখেছি প্রিয় মানুষকে সন্দেহ করার আগে তার কথা মন দিয়ে শোনা উচিত। ক্ষমা দুর্বলতার নয়, সবচেয়ে বড় শক্তির পরিচয়। ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু অনুতাপ মানুষকে আবার মানুষ হতে শেখায়। যে পরিবারে ভালোবাসা, বিশ্বাস আর ক্ষমা থাকে সেই পরিবারকে কোনো ষড়যন্ত্র চিরদিনের জন্য ভাঙতে পারে না। সত্যের আলো একদিন না একদিন সব অন্ধকার দূর করবেই।